কিছু ফাংশনালিটি অ্যাড করেছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চলেছি। আ প্রথমত আমরা শুরু করব মেনুগুলো দিয়ে। মেনু যেগুলো দেখছেন বাঁদিকে রয়েছে অলরেডি ফার্ম, যেখান থেকে আমরা ফার্ম ম্যানেজমেন্টের ফার্মের বেসিক ইনফোগুলো যেটা আমরা জেনারেট করতে পারি। আগে যেগুলো ছিল তার মধ্যে শেড লাইফ সাইকেল যেমন ছিল তেমনই আছে। নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে গিয়ে সেল মডিউল অ্যাড হয়েছে। আর নতুন যেগুলো অ্যাড হয়েছে তার মধ্যে ফিড, মেডিসিন, ভ্যাকসিনেশনও আছে। আমি পরে এগুলোতে আসছি। যেগুলো অলরেডি আমাদের প্রথম থেকে রয়েছে, যেমন ফার্মের মধ্যে ঢুকলে বেসিক ইনফো, এখান থেকে আপনারা বেসিক ইনফোগুলো অলরেডি এন্ট্রি করে ফেলেছেন। এছাড়াও রয়েছে শেড, এখান থেকে আপনারা সকলেই জানেন, অলরেডি এন্ট্রি করে ফেলেছেন। শেডগুলো এন্ট্রি করতে হবে। সেটার, হ্যাচার, বার্ড ভ্যারাইটি, যে বার্ডগুলো নিয়ে আপনারা কাজ করেন, যদি মাল্টিপল স্পিসিস থাকে, মাল্টিপল বার্ড থাকে, যেমন দেখুন এটা আমরা একটা আমাদের ডেমো লগ ইন দিয়ে আমরা লগ ইন করেছি। সেখানে মাল্টিপল স্পিসিস দেখানো হয়েছে, যেমন ডাক রয়েছে, ফাউল রয়েছে। ফাউলের আবার দুটো ব্রিড এখানে দেখানো হয়েছে। এইটা নিশ্চয়ই সবার অলরেডি সেট করা হয়ে গেছে, তাও আমি একবার দেখিয়ে দিলাম। মেন যেটা আমাদের কনসার্ন হচ্ছে কি বার্ড এজ রেঞ্জ। এটা আমি প্রত্যেক লগ ইনে ঢুকে ঢুকে আমি যারা করতে পারেননি তাদেরকে আমি হেল্প করেছি, বা যারা করেছিলেন কিছু ভুলচুক ছিল সেটা আমরা রেকটিফাই করে দিয়েছি। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিকোয়েন্সটা আমরা অলরেডি প্রত্যেক ফার্মে ঢুকে আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি। যেমন দেখুন, তবু একবার বলে রাখি, অ্যাসেল রের বুডারের যেমন শুরু হলো সিকোয়েন্সটা 1 থেকে 1 2 3 4 5 6। এবারে ধরুন সেম স্পিসিসের যদি আপনি গ্রোয়ারে যান, হ্যাঁ আমি রোড আইল্যান্ড হচ্ছি, রোড আইল্যান্ডে যদি ধরুন এখানে একদম ব্রুডার থেকে শুরু করা আছে 1 থেকে একদম 7 পর্যন্ত। তারপরেই রয়েছে গ্রোয়ারের বিভিন্ন রেঞ্জগুলো, এজ রেঞ্জগুলো। দেখুন এজ রেঞ্জের নামগুলো শুধুমাত্র ওই ডেট, ডে বা উইকসে এগুলো মেনশন করা আছে। হ্যাঁ, আবার গ্রোয়ারের যেমন শুরু হয়েছে আবার 1 থেকে 1 2 3 সিকোয়েন্স, প্রত্যেক ফেজে আলাদা করে সিকোয়েন্স শুরু করতে হবে। সেইভাবেই করা আছে, বা যারা করেননি আমরা ভেতরে ঢুকে আমরা করে দিয়েছি। লেয়ারের যেমন একটাই সিকোয়েন্স 20 উইকস অ্যাবভ। এখানে যারা বেশি রেঞ্জের পাখি নিয়ে কাজ করেন, বেশি এজে, তারাও এখানে মাল্টিপল এজ রেঞ্জ করতে পারবেন, কিন্তু সিকোয়েন্সটা যেন ঠিক থাকে। প্রত্যেক ফেজের 1 থেকে শুরু করতে হবে সিকোয়েন্স। আমরা অলরেডি করে দিয়েছি, তাও একবার চেক করে নেবেন। যদি কিছু প্রয়োজন মনে হয় একবার ফোন করে নিতে পারেন যদি কিছু বুঝতে অসুবিধা হয়। এরপরে চলে যাব এগ ভ্যারাইটি। এগ ভ্যারাইটিতে অলরেডি এগ সবাই এন্ট্রি করে নিয়েছেন। কী ভ্যারাইটির এগ আপনারা সেল করেন সেইগুলো অলরেডি এখানে দেখুন, আমরা এক্সাম্পল স্বরূপ এখানে দিয়ে রেখেছি। আশা করছি সবাই করে নিয়েছেন। এরপরে চলে যাচ্ছি ফার্ম প্রডিউসেস মাস্টার। ফার্ম প্রডিউসেস মাস্টারটা হচ্ছে গিয়ে যে এজ রেঞ্জগুলো আমরা অলরেডি করে এসেছি, সেই এজ রেঞ্জে আমরা কী জিনিস বিক্রি করি। এটা অ্যাকচুয়ালি বার্ডের জন্যই করা আছে। যেমন ধরুন এখানে ডিওসি এজ রেঞ্জটাতে ডিওসিই বিক্রি করি। যেমন ধরুন 20 উইকস অ্যাবভের মধ্যে লেইং ফেজে আমরা 20 উইকস অ্যাবভ, আবার অ্যাবভ 20 উইকসে এই আইটেমগুলো নামগুলো আপনাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে? আমি বোঝাতে পারছি কিনা জানি না, যদি না বুঝতে পারেন একবার ফোন করবেন কনফার্ম হওয়ার জন্যে। অলরেডি করে দেওয়া হয়েছে, যারা করতে পারেননি তাদেরকে আমরা হেল্প করছি। এটা একটুখানি কাইন্ডলি খুলে দেখে নেবেন যে যার নিজের ফার্মে, অনুরোধ করব। এরপর চলে আসছি আমরা আদার আইটেম যেগুলো আছে, পোলট্রি ম্যানিওর থেকে শুরু করে পলিব্যাগ, গানি ব্যাগ, সবগুলো এখানে এন্ট্রি হবে। ফার্ম রেট চার্ট, এটা সবার শেষে। এটা হচ্ছে গিয়ে বার্ড এজ রেঞ্জ, বার্ড প্রডিউসেস মাস্টার হয়ে যাওয়ার পর আমরা একদম ফাইনালি এই ফার্ম যেটা রেট চার্ট আছে, প্রত্যেক ফার্মের রেট চার্ট আলাদা আলাদা হয় বেসিক্যালি। সেই রেট চার্টটা এখানে শুধুমাত্র আইটেমটা সিলেক্ট করব, আইটেমটা সিলেক্ট করে প্রাইসটা দেব, প্রাইসটা দিয়ে ইউনিটটা দিয়ে এটাকে সেভ করলেই এখানে দেখছেন লিস্টের মধ্যে সেভ অপশানে চলে আসবে। তো এটা ওয়ান টাইম এন্ট্রি এগুলো। এরপর চলে যাচ্ছি আমরা শেড লাইফ সাইকেলে। এর শেড লাইফ সাইকেলে বেশ কিছু চেঞ্জেস হয়েছে আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী। যেমন স্টার্টের মধ্যে গেলে অলরেডি এখানে দুটো শেড স্টার্ট করা রয়েছে আমাদের। এখানে দেখবেন সবাই অনেকে বলেছিলেন যে রিকমেন্ড ছিল আপনাদের তরফ থেকে যে টোটাল ডেথটা দেখাতে। এখানে টোটাল ডেথ কাউন্টটাও আমরা ব্যবস্থা করে দিয়েছি।
কোন শেডে কতগুলো পাখি মারা গেছে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাট এ গ্লান্স। আর এছাড়া যেমন ধরুন এটা বুডার শেড, এখানে বুডার শেডে তো কোনো মেল ফিমেল আলাদা করা যায় না, সেই জন্য টোটাল ডেথটা দেখাচ্ছে। যদি যে আপনার শেডে মেল ফিমেল আলাদা করা যাবে সেখানে মেল কত ফিমেল কত আলাদা আলাদা করে ডেথ কাউন্ট আপনারা দেখতে পাবেন এখানে। এছাড়াও শেড লাইফ সাইকেলে বাকি দুটো রয়েছে, আপডেট রয়েছে, ট্রান্সফার রয়েছে, এটা আপনারা অলরেডি আগে জেনেছেন। এরপরে আসি ডেলি শিডিউল। ডেলি শিডিউলের মধ্যে এখানে ডেথ কাউন্ট রয়েছে, ফিড কনজামশান রয়েছে, মেডিসিন কনজামশান রয়েছে, ভ্যাকসিনেশন কনজামশান রয়েছে। এই যে ফিড কনজামশান, মেডিসিন কনজামশান আর ভ্যাকসিনেশনের জন্যে সর্বপ্রথম সবার আগে আপনাদেরকে এখানে দেখুন একদম নিচে ফিড, মেডিসিন, ভ্যাকসিনেশন তিনটে মাস্টার রয়েছে। এই তিনটে মাস্টারকে আপনাদেরকে এন্ট্রি করতে হবে। স্টক এন্ট্রিতে যাবেন, ফিডে গিয়ে স্টক এন্ট্রিতে গিয়ে অলরেডি দেখুন আমরা স্যাম্পেল এন্ট্রি দুটো করে রেখেছি। ঠিক এইভাবে আপনারা স্টক এন্ট্রি করতে পারবেন। স্টক ইন হ্যান্ডে গিয়ে কত স্টক আপনার হাতে রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। ফিড ইন্ডেন করার ক্ষেত্রে এখানে খুব সহজ প্রসেস। এটা ইন্ডেন, কোন ইউনিটকে আপনি ইন্ডেন করতে চান তার নামটা এখানে সিলেক্ট করবেন। ইন্ডেন ডেটস, কারেন্ট ডেট থাকবে সেটা রয়েছে, এটাকে আপনারা ব্যাক ডেটেও সিলেক্ট করতে পারেন। বাই ডিফল্ট এটা কারেন্ট ডেট দেখাবে। কোন ফিড আপনারা ইন্ডেন করছেন সেটা এখান থেকে চুজ করলেন, ইন্ডেন কোয়ান্টিটিটা দিলেন, ইন্ডেন কোয়ান্টিটি দিয়ে জাস্ট সেভ করলে এটা অ্যাকচুয়ালি ইউনিট নেম যেটা আছে এটা আপনারা লাইভ স্টক থেকে যেমন ফিড ইন্ডেন করতে পারেন, ঠিক এটা লাইভ স্টকের কাছে ইন্ডেনটা চলে যাবে। আর ইন্ডেন স্ট্যাটাসটা, ইন্ডেন স্ট্যাটাস কী কী আছে আপনারা নিচে লিস্টে দেখতে পাবেন। দেখুন এখানে দুটো ইন্ডেন করা হয়েছিল, একটা অ্যাক্টিভ আছে এখনও ওখান থেকে ইস্যু হয়নি, আর একটা দেখুন নিচেরটা দেখুন এটা অলরেডি ফিড ইস্যু করে দিয়েছে লাইভ স্টক থেকে। ঠিক এইভাবেই আপনারা স্ট্যাটাসটা দেখতে পাবেন ফিডের ক্ষেত্রে। আর এছাড়াও যেটা রয়েছে আপনার মেডিসিন আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যা যা স্টক আপনাদের কাছে আছে এখানে নামগুলো আপনারা এন্ট্রি করবেন। স্টক ইন হ্যান্ডে দেখতে পাবেন। ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও ঠিক তাই, স্টক এন্ট্রিটা আপনারা অলরেডি করতে পারবেন এখন। স্টক এন্ট্রিটা করে এবার স্টক কনজামশনের পর যেটা স্টক ইন হ্যান্ড থাকবে সেটাও আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে এগের পোর্শনে চলে আসছি। এগের এগ কালেকশান প্রথমেই যেটা রয়েছে এগ কালেকশান জাস্ট কালেকশান ডেট, ব্যাক ডেট সব জায়গার মতো এখানেও ব্যাক ডেট খোলা আছে। স্পিসিস আপনারা সিলেক্ট করবেন, ব্রিড সিলেক্ট করবেন। ব্রিডটা কেন দেওয়া হয়েছে কারণ অনেকে মাল্টিপল ব্রিড নিয়ে কাজ করে, মাল্টিপল স্পিসিস মাল্টিপল ব্রিড, সেই জন্য আমাদেরকে এটা করতে হয়েছে। অলরেডি যেগুলো অলরেডি আগে কালেক্টেড সেগুলো লিস্ট হিসাবে আপনারা নিচে দেখতে পাবেন, তাদের স্ট্যাটাস দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি যেটা আমাদেরকে বলা হয়েছিল যে প্রত্যেকটা দিনের এগেনস্টে কালেকশান করে প্রত্যেকটা দিনেই কিন্তু গ্রেডিং করতে হবে। অনেকে হয়তো সেটা করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ডেটের এগেনস্টে কালেকশানের পর যতক্ষণ না গ্রেডিং করবেন ততক্ষণ কিন্তু আপনাকে নেক্সট কালেকশান দেখানো যাবে না, আপনি এন্ট্রি করতেই পারবেন না। মানে কালেকশান, গ্রেডিং, আবার কালেকশান, তবেই কালেকশান করতে পারবেন। ঠিক আছে, এটা বলে রাখলাম। এটাকে আমাদেরকে একটুখানি কনসিডার করতে হয়েছে, আমাদেরকে রেকটিফাই করতে হয়েছে। এই জায়গাটা আগে একদমই ওপেন ছিল কিন্তু এখন সেটা করা যাবে না। সেটা আপনারা কি করে করবেন সেটা একটুখানি ধরুন, আপনারা তো প্রথমে কাগজে কলমে করেন, সেটা আপনাদের নিশ্চয়ই হিসাব থাকে। ধরুন আজকের ডেটে আমি এন্ট্রি করলাম, আজকে গ্রেডিং করলাম না, কালকের ডেটে কিন্তু কালেকশান করলে কিন্তু কালেকশান করতে দেবে না ততক্ষণ আগে, কিন্তু যতক্ষণ না আপনি আজকের ডেটেরটা আপনি গ্রেডিং করছেন। ঠিক আছে, এটা জানিয়ে রাখলাম। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন। এরপরে সেপারেশনের পার্টটা যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, এখানেও আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী সেপারেশনের পার্টটা কিছু চেঞ্জেস করা আছে। যেখানে ভিউটা তলায় দেখতে পাচ্ছেন, মানে কোন ডেটে কি গ্রেডিং করেছি, কতগুলো কোন কি গ্রেডিং হয়েছে তার অ্যামাউন্টটাও এখানে দেখা যাবে। অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারবেন কোন ডেটে কালেকশানের এগেনস্টে কী গ্রেডিং হয়েছে, এটাও দেখা যাবে। এটাও আপনাদের তরফ থেকে রিকোয়েস্ট ছিল, এটা আমরা করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, স্টকও দেখতে পাবেন এখানে। স্টকে যদি যান কতগুলো ডিম আপনার হাতে আছে এখানে দেখা যাবে, প্রত্যেকটা কোয়ান্টিটি কতটা কি কোয়ান্টিটি আছে দেখা যাবে। এরপরে আসছি সেটারে যাচ্ছি।
হ্যাচারি পোর্শনটায় আসছি। সেটারে গিয়ে ঠিক একইভাবে যেভাবে আপনারা করেছিলেন সেটারে আপনারা ডিম সেট করতে পারবেন। তারপরে আসছি হ্যাচারে, সেটার টু হ্যাচার ট্রান্সফার। এখানে জাস্ট সেটার কোন সেটার থেকে আপনি হ্যাচারে ট্রান্সফার করছেন, কোন সেটিং ডেটের এগেনস্টে করছেন সেটা জাস্ট দিলে আপনারা হ্যাচারে ট্রান্সফার করতে পারবেন। হ্যাচারে ট্রান্সফার করার সময় কতগুলো ডিসকার্ডেড অন ক্যান্ডেলিং হলো, কতগুলো স্পয়েল হলো, কতগুলো এমবায়োমেট্রিক বেরোলো, সেইটাকেও আপনারা এখান থেকে এন্ট্রি করতে পারবেন। এরপরে যখন ডিওসি প্রোডাকশানে গিয়ে আপনারা যখন হ্যাচারটাকে হ্যাচার সাইকেলটা যখন কমপ্লিট হবে, এখানে জাস্ট কোন হ্যাচার থেকে কতগুলো ডিওসি আপনারা প্রডিউস করছেন, কোন হ্যাচিং ডেটের এগেনস্টে, সেখানে আপনারা এখানে এন্ট্রি করতে হবে। কতগুলো যদি স্পয়েলড কিছু থাকে সেই স্পয়েলটা এন্ট্রি করলে এখানে নিচে লিস্টের আকারে দেখাবে কোন ডেটের এগেনস্টে আপনি করেছেন, কতগুলো আপনি ডিওসি প্রডিউস হয়েছে। এরপরে চলে আসছি একেবারে নতুন একটা জায়গায়, যেটা নতুন আজকেই লঞ্চ হলো, সেলের পোর্শনটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে সেল ডেট দেওয়া আছে, যেটা কারেন্ট ডেটটাই এখানে দেখাবে। এখানে আপনি ব্যাক ডেটেরও ডেটা তুলতে পারেন। এখানে সেল স্লিপ দেওয়ার জায়গা রয়েছে। এখানে আইটেমটা চুজ করবেন, কোন আইটেম আপনি এখানে চুজ করতে যাচ্ছেন। এখানে দেখুন কিছু কিছু আইটেম অ্যাক্টিভ রয়েছে, কিছু কিছু আইটেম ডিঅ্যাক্টিভ রয়েছে। আইটেম যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে বোঝা যায় যে তার এগেনস্টে রেট চার্ট করা নেই, তখন কাইন্ডলি গিয়ে রেট চার্টটা করে নেবেন। দেখুন যে আইটেমগুলো রেট চার্ট করা নেই সেগুলোকে ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। যে আইটেমগুলো এখানে অলরেডি রেট চার্ট করা আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আইটেম সিলেক্ট করবেন, এখানে অ্যাড আইটেম করবেন। আপনি একটা সেল স্লিপের এগেনস্টে আপনি কিন্তু মাল্টিপল আইটেম সেল করতে পারবেন। একটা সেল স্লিপ নাম্বার দিতে হবে। এখানে অ্যাড করলে দেখুন হ্যাচিং এগ ফাউলের কত কোয়ান্টিটিটা জাস্ট এখানে বসাবেন, অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আপনার রেট চার্ট যেমন আছে 12 টাকা রেট হিসাবে 100 পিস 1200 টাকা, এখানে কিন্তু আপনাকে ক্যালকুলেট হয়ে দেখিয়ে দেবেন। আপনি যদি নেক্সট আইটেমে চলে যান, আপনি যদি টেবিল এ গ্রেড এ আপনি যদি সেল করতে চান একই সেল স্লিপের এগেনস্টে, আপনি অ্যাড আইটেম করবেন, কতগুলো টেবিল এগ আপনি বিক্রি করছেন সেটা জাস্ট এখানে দেখাবেন, এন্ট্রি করবেন, তার এগেনস্টে প্রাইসটাও আপনাকে দেখিয়ে দেবে। এরপরে ধরুন কোনো আপনি যদি ডিওসি সেল করতে চাই, ডিওসি এখানে সিলেক্ট করলে ডিওসিটা অ্যাড আইটেম করবেন, এখানে ডিওসি দেখিয়ে দিচ্ছে, অ্যাভেলেবেল কোয়ান্টিটিটাও দেখাবে, কত কোয়ান্টিটি আপনি সেল করতে চাইছেন সেটা এখানে পুট করলে আপনাকে এখানে প্রাইসটা দেখিয়ে দেবে। প্রাইসটা দেখিয়ে দেওয়ার পর ফাইনাল যে গ্র্যান্ড টোটালটা এখানে এটা দেখাবে। সেভ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে জাস্ট সেভ করলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এটা দেখুন, লক্ষ্য করে দেখুন, আমি ডিওসি সেল করেছি 70, অ্যাভেলেবেল ছিল 79। ডিওসি যদি আপনি আবার অ্যাড করতে চান দেখুন ওটা কিন্তু স্টক থেকে ক্লিয়ারেন্স হয়ে গেছে, স্টক থেকে ওটা মাইনাস হয়ে যাবে। এই অবধি আপাতত আমরা করেছি, আমরা লাইভ করছি। আপনারা দয়া করে একটু এন্ট্রি করুন, একটু দেখুন, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। এখানে যেগুলো আছে এগুলো অলরেডি আপনারা বলা হয়ে গেছে। যেমন ধরুন, যেমন আমি ডিম সেল করলাম যেটা, সেগুলো কিন্তু সব স্টক থেকে মাইনাস হয়ে যাবে। ডিওসি বলুন, এগ বলুন, সব স্টক থেকে মাইনাস হয়ে যাবে। আমরা সেল রিপোর্টটার ওপরে কাজ করছি, ওটা আগামী দিনে সেল রিপোর্টটা আপনাদেরকে লঞ্চ করে দিতে পারবো। এখানে দেখুন, যেহেতু আমরা অলরেডি এগ কালেকশন করে আমরা এখানে সেপারেট করে ফেলেছি, সেই জন্য এখানে স্ট্যাটাস রিপোর্টটা সেপারেটেড দেখাচ্ছে। আর যতক্ষণ না আমরা কিন্তু এগ কালেকশান করছি ততক্ষণ এখানে অ্যাকশান বাটনটা দেখাবে। আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, আমি করে দেখাচ্ছি। যেমন ধরুন আমি 16 তারিখের এগেনস্টে আমি এগ কালেকশান করলাম, এখানে কিন্তু অ্যাকশান বাটনটা দেখাচ্ছে। যতক্ষণ না আমি সেপারেট করছি ততক্ষণ অ্যাকশান বাটনটা থাকবে। এরপরে কিন্তু সেপারেট করার পর কিন্তু আপনি এডিট বা ডিলিট করতে পারবেন না। এটা কিন্তু বারবার বলা হচ্ছে, এখনও পর্যন্ত সেই অপশানটা রাখা হয়নি। এটা কি পলিসি ম্যাটার, কথা হয়েছে ওপর মহলে, তারা কি বলেন সেটাকে আগে ডিসিশন মেকিংয়ের ব্যাপার আছে।
ওনারা যেটা বলবেন সেটাই হবে। আপাতত এখানে শুধুমাত্র ডিলিট অপশান থাকছে, ডিলিট অপশানটা আমরা দিয়ে দেবো খুব শিগগিরই। কিন্তু বারবার বলছি, সেপারেট হয়ে গেলে কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিলিট এডিট করতে পারবেন না, ঠিক আছে? তো আজকে আপাতত এইটুকু। যেগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, ফোন করবেন। নমস্কার।